নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে পুরাণের উপর সাজেশন দিচ্ছি। এই রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রায় পুরাণের উপর যে সাজেশন আলোচনা করা হয়েছে সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি দেখে নাও। দেখো, রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে আজকে আমি তোমাদের পুরাণের পরিচয় থেকে সাজেশন আলোচনা করছি। দেখো, পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, পুরাণের সংক্ষিপ্ত পরিচয়। দেখো, প্রথম প্রশ্ন, মহাপুরাণ সংখ্যায় কয়টি? এটা হবে ডি নম্বর, 18টি। 2 নম্বর, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো, এটা স্তম্ভগুলো তোমাদের কাছে কঠিন মনে হলেও এগুলো কিন্তু খুবই সহজ। দেখো, 1 নম্বরে কি বলা আছে? গরুর পুরাণের বক্তা। গরুর পুরাণের বক্তা হবে গরুর, কোথায়? এই যে বি নম্বর। 2 নম্বরে বলা আছে ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা। ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা এই ব্রহ্মাই হবে, কোথায় লেখা আছে? এই যে এ নম্বর, ব্রহ্মা। 3 নম্বরে ভবিষ্য পুরাণের বক্তা, ইনি হলেন কি? এই যে ভব, ডি নম্বর। 4 নম্বরে অগ্নি পুরাণের বক্তা, ইনি হবেন এই যে সি নম্বর, অগ্নি। দেখো, সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে এই যে এ নাম্বার অপশনটাই হচ্ছে। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি এ, অগ্নিপুরাণ বিশ্বকোষ নামে পরিচিত। এটা সত্য, কারণ আর প্রায় সকল প্রকার বিদ্যার সার অগ্নিপুরাণে আলোচিত হয়েছে। এটাও সত্য, এবং এই আর হলো এর সঠিক ব্যাখ্যা। দেখো, এই যে এ নম্বর অপশনটাই হবে, এ ও আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর 4 নম্বর, দেখো, পুরাণের লক্ষণ কটি? এটা হবে 5টি, ডি নম্বর। তারপর আমরা পরের পেজে যাচ্ছি। দেখো, 5 নম্বর প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে দেখো, ক্ষয় স্তম্ভে লেখা আছে বিশ্বকোষ নামে পরিচিত। এটা কি? এই যে সি নম্বর, অগ্নিপুরাণ। 2 নম্বর, সর্ববৃহৎ পুরাণ হলো, এটা আমরা জানি, ডি নম্বর, স্কন্দ পুরাণ। 3 নম্বর, সব থেকে ক্ষুদ্র পুরাণ হলো, এটা হবে বি নম্বর, বামন পুরাণ। আর 4 নম্বর, বৈষ্ণব ধর্মগ্রন্থ রূপে পরিচিত, এটা হয় এ নম্বর, বিষ্ণু পুরাণ। এই দেখো, এখানে বি নম্বর অপশনে লেখা আছে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। তারপর 6 নম্বর দেখো, পুরাণের 5টি লক্ষণের সঠিক ক্রমবিন্যাসটি হলো। দেখো, এখানে লেখা আছে এই যে 1 নম্বর মন্বন্তর, এক 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 মনুর শাসনকাল। 2 নম্বরে বলা আছে বংশানুচরিত, বিভিন্ন রাজবংশের বর্ণনা। 3 নম্বরে বলা আছে স্বর্গ ব্র্যাকেটে সৃষ্টি। 4 নম্বরে বংশ ব্র্যাকেটে দেবতা ও ঋষিদের বংশ বর্ণন। 5 নম্বরে প্রতিসর্গ, অর্থাৎ প্রলয়ের পর নতুন সৃষ্টি। দেখো, আমরা যদি সাজিয়ে নেই তাহলে এই 3 নম্বরটা আগে হবে স্বর্গ, তারপর হবে এই যে 5 নম্বর প্রতিসর্গ, তারপর হবে 4 নম্বর বংশ, তারপর হবে 1 নম্বর মন্বন্তর, তারপরে হবে 2 নম্বর বংশানুচরিত। এরপর 7 নম্বর দেখো, কিংবদন্তি অনুযায়ী পুরাণগুলির রচয়িতা কাকে বলা হয়? এটা কিন্তু অবশ্যই হবে বি নম্বর, ব্যাসদেব। 8 নম্বর, উপপুরাণ কয়টি? এটাও হবে বি নম্বর, 18টি। পুরাণ, মহাপুরাণ যেমন 18টি, উপপুরাণও 18টি। 9 নম্বর, পুরাণ শব্দের অর্থ কি? এটা হবে এ নম্বর অপশনটাই, প্রাচীন কাহিনী। 10 নম্বর, একটি মহাপুরাণ হলো, এটা হবে এই যে সি নম্বর, ভাগবত। তারপর 11 নম্বর দেখো, মৌর্য বংশের ইতিহাস কোন পুরাণ থেকে পাই? এটা হবে বি নম্বর, বিষ্ণু পুরাণ। 12 নম্বর, নন্দ, শিশুনাগ ও গুপ্ত রাজবংশের কথা জানা যায় ড্যাশ। এখানে শূন্যস্থানে হবে এ নম্বর, বায়ু পুরাণে। 13 নম্বর, পুরাণ কয় ভাগে বিভক্ত? এটা হবে এ নম্বর অপশনটা, 2 ভাগে। সেটা আবার কি কি তোমাদের প্রশ্ন হতে পারে, যে মহাপুরাণ ও উপপুরাণ এই 2 ভাগে বিভক্ত। 14 নম্বর,
কালিদাসের কুমার সম্ভব এর উপজীব্য কোন পুরাণ? এটা হবে এ নাম্বার, শিব পুরাণ। 15 নম্বর, ভবভূতি রচিত উত্তর রামচরিত এবং কালিদাসের রঘুবংশম ও অভিজ্ঞান শকুন্তলম কোন পুরাণ অবলম্বনে রচিত? এটা হবে বি নম্বর, পদ্ম পুরাণ। 16 নম্বর, নারদ পুরাণের বক্তা হলেন? এটা হবে সুত। তোমরা হয়তো ভাববে যে বি নম্বর বেদব্যাস হবে। এমনিতে স্বাভাবিকভাবে পুরাণের প্রবক্তা বা রচয়িতা বেদব্যাস, কিন্তু আলাদা আলাদা যে অনেক পুরাণ আছে, মানে 18টা পুরাণ আছে, তার কিন্তু প্রবক্তা এবং শ্রোতাও আলাদা আলাদা আছে। তাই এখানে নারদ পুরাণের বক্তা হলেন সুত, এটাই কারেক্ট হবে। 17 নম্বর, বামন পুরাণের শ্লোক সংখ্যা প্রায়? এটা হবে এই যে বি নম্বর, 6000টি। 18 নম্বর, পুরাণের বক্তা কে? দেখো, পুরাণের বক্তা হলেন বেদব্যাস, কিন্তু দেখো এখানে বেদব্যাসের নামটা কিন্তু নেই, অপশনে নেই। তাই এই যে এ নাম্বার অপশনটাই কারেক্ট হবে, সুত লোমহর্ষণ। কারণ 18 প্রকার পুরাণের মধ্যে প্রায় 6 থেকে 7 প্রকার পুরাণের প্রবক্তা হলেন এই সুত। তারপর 19 নম্বর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো? 1 নম্বরে বলা আছে সাত্ত্বিক বা বৈষ্ণব পুরাণ, এটা হবে ডি নম্বর, বিষ্ণু, ভাগবত, নারদ, পদ্ম, বরাহ ও গরুড়, এগুলো হলো সাত্ত্বিক বা বৈষ্ণব পুরাণ। 2 নম্বর, রাজসিক বা ব্রহ্ম পুরাণ, এটা হবে এই যে এ নম্বর, ব্রহ্ম, মার্কণ্ডেয়, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, বামন ও ব্রহ্মাণ্ড। তারপর 3 নম্বর, তামসিক বা শৈব পুরাণ, এটা কোনটা হবে? এই যে বি নম্বর, শুরুতেই লেখা আছে শিব, শিব, অগ্নি, লিঙ্গ, স্কন্দ, কুর্ম ও মৎস্য। এটাকে তোমাদের মনে রাখার একটা আমি উপায় বলে দিচ্ছি। দেখো, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, এই 3টে পুরাণকে তোমরা কিভাবে নির্ণয় করবে? সাত্ত্বিক পুরাণটা হলো বিষ্ণু, মানে সত্যগুণের অধিকারী। তারপর রাজসিক, রাজসিক হলো ব্রহ্মা, ব্রহ্মা হলো রজগুণের অধিকারী, অতএব এটা হবে রাজসিক। তারপরে তামসিক হলো শিব, মানে তমগুণের অধিকারী, এভাবে মনে রাখতে পারো। তারপরে 4 নম্বরে বলা আছে সংকীর্ণ পুরাণ, এটা হবে এই যে সি নম্বর, সরস্বতী ও পিতৃগণের মাহাত্ম্য কীর্তিত হয়েছে। তাহলে আমাদের এই যে এ নম্বর অপশনটাই কারেক্ট হচ্ছে, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। তারপরে 20 নম্বর দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো? তো প্রথমে স্কন্দ পুরাণের শ্লোক সংখ্যা, স্কন্দ পুরাণ কিন্তু সব থেকে বড় এবং শ্লোক সংখ্যাও বেশি, সেদিক থেকে মনে রাখবে যে ডি নম্বরটাই হবে, 81,000। তারপর 2 নম্বর, বায়ু পুরাণের শ্লোক সংখ্যা, এটা হবে সি নম্বর, 11,000। 3 নম্বর, বিষ্ণু পুরাণের শ্লোক সংখ্যা, এটা হবে বি নম্বর, 23,000। 4 নম্বর, ব্রহ্ম পুরাণের শ্লোক সংখ্যা, এটা হবে 13,783। তাহলে এখানে অপশনটা হচ্ছে ডি নম্বর, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 21 নম্বর, বায়ু পুরাণের অপর নাম হলো? এটা হবে এ নম্বর, শিব পুরাণ। 22 নম্বর, আদি পুরাণ নামে পরিচিত পুরাণটি হলো? এটা হবে এ নম্বর, ব্রহ্ম পুরাণ। 23 নম্বর, সর্বগুণ সমৃদ্ধ, সর্বশ্রেষ্ঠ ও সর্ববৈশিষ্ট্য সম্পন্ন পুরাণটি হলো? এটা হবে অবশ্যই বি নম্বর, ভাগবত পুরাণ। 24 নম্বর, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা ও শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে কোন পুরাণে? এটা হবে ডি নম্বর, মার্কণ্ডেয় পুরাণে। 25, অথর্ববেদীয় গোপদ ব্রাহ্মণে ড্যাশকে পঞ্চম বেদ বলা হয়েছে? এটা অবশ্যই সি নম্বর, পুরাণকে। এবার আমরা পরের পেজে 26 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো, 26 নম্বর প্রশ্ন, ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা হলো? এটা হবে ডি নম্বর, 18,000। 27, কার শ্রীমুখ নিঃসৃত বেদান্ত বাণীর বাংময় বিগ্রহ হলো পুরাণ? এটা হবে বি নম্বর, ব্রহ্মা। 28, বৈষ্ণব সম্প্রদায়ের প্রামাণ্য ধর্মগ্রন্থ, এটা হবে ভাগবত পুরাণ। যদিও তোমাদের টেক্সট বুকে তোমরা দেখবে এই যে ডি নম্বরে যে বিষ্ণু পুরাণ আছে, বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে একই রকম এই কথাটা লেখা আছে, কিন্তু যেহেতু ভাগবত পুরাণটা ভারতবর্ষের মধ্যে সর্বাধিক বেশি প্রচলিত,
এবং সর্বশ্রেষ্ঠ 18 প্রকার মহাপুরাণের মধ্যে, সেহেতু তোমরা এটাই দিবা। এ নাম্বারটা ভাগবত পুরাণ। 29 কুর্ম পুরাণের শ্রোতা হলেন, এটা হবে সি নাম্বার, ইন্দ্রদুম্ন। 30 বিষ্ণু পুরাণের বক্তাকে, এটা হবে বি নাম্বার, পরাশর। তারপর 31 নম্বর দেখো, বিবৃতি এ পুরাণ এবং ইতিহাসের মধ্যে পার্থক্য আছে, এটা ঠিক। কারণ আর ইতিহাস হলো অতীতকালের যথার্থ বিবরণ, কিন্তু পুরাণে অতীতকালের নানা বিবরণ ছাড়াও স্বর্গ, প্রতিসর্গ ইত্যাদির বর্ণনা থাকে। তবে এই আর হলো এর সঠিক ব্যাখ্যা। এই যে এ নম্বর অপশনে লেখা আছে, এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর 32 নম্বর দেখো, কোন পুরাণে ব্যাসদেবকে নারায়ণের অবতার রূপে উল্লেখ করা হয়েছে? এটা হবে ডি নাম্বার, বিষ্ণু পুরাণে। 33 নম্বর, অগ্নি পুরাণ এ ভগবান অগ্নি কাকে সকল বিদ্যার উপদেশ দান করেন? এটা হবে সি নাম্বার, মহর্ষি বশিষ্ঠকে। তারপর 34 নম্বর দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো এই নম্বরে বলা আছে ভবিষ্য পুরাণের শ্রোতা, এটা হবে ডি নাম্বার, মনু। 2 নম্বর, অগ্নি পুরাণের শ্রোতা, এটা হবে সি নাম্বার, মহর্ষি বশিষ্ঠ। 3 নম্বর, বিষ্ণু পুরাণের শ্রোতা, এটা হবে বি নাম্বার, মৈত্রেয়। 4 নম্বর, গরুর পুরাণের শ্রোতা, এটা হবে এ নাম্বার, কশ্যপ। তাহলে এই সি নাম্বার অপশনটাই কারেক্ট হচ্ছে। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। তারপর দেখো 35 নম্বর, পুরাণ সংহিতা কে রচনা করেন? দেখো এখানে যেহেতু ব্যাসদেব অপশনে আছে, সেহেতু আমরা পুরাণের প্রবক্তা বা সংহিতার রচয়িতা হিসেবে ব্যাসদেবের নামটাই কিন্তু চলে আসবে, এটাই কারেক্ট হবে। যদিও রায় মার্টিনের বইয়ে কিন্তু সুতো লোমহর্ষণটা দেওয়া আছে উত্তর হিসেবে। 36 শিবের মাহাত্ম্য কোন পুরাণে বর্ণিত হয়েছে? এটা হবে এ নাম্বার, লিঙ্গ পুরাণে। 37 বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের মূল উৎস কোন পুরাণ? এটা হবে সি নাম্বার, ব্রহ্মবৈবর্ত পুরাণ। 38 নম্বর, তৈমুল্লং নাদিরশাহ আকবরের বংশধরের কাহিনী কোন পুরাণে দেখতে পাওয়া যায়? এটা হবে ডি নাম্বার, ভবিষ্য পুরাণ। 39 ভাগবত পুরাণের অধ্যায় বা স্কন্ধ সংখ্যা ড্যাশ, এখানে শূন্যস্থানে কি হবে? এই যে বি নাম্বার, 12টি। তারপর 40 নম্বর দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো অগ্নি পুরাণে অধ্যায় সংখ্যা আছে, এটা হবে সি নাম্বার, 383টি। 2 নম্বর, ব্রহ্মবৈবর্ত পুরাণে অধ্যায় আছে, এটা হবে ডি নাম্বার, 274টি। 3 নম্বর, বায়ু পুরাণে অধ্যায় আছে, এটা হবে এ নাম্বার, 112টি। 4 নম্বর, গরুর পুরাণে অধ্যায় আছে, এটা হবে বি নাম্বার, 288টি। তাহলে এখানে এ নাম্বার অপশনটাই কারেক্ট হচ্ছে। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। তারপর 41 নম্বর দেখো, এখানে দেখো 18টা পুরাণের নাম দেওয়া আছে, তো বলা আছে এগুলি কোন পুরাণের ভাগ? অপশনে বলা আছে মহাপুরাণ, উপপুরাণ, সূর্য পুরাণ, নারদ পুরাণ, অবশ্যই এ নাম্বার, মহাপুরাণ। তারপর 42 নম্বর দেখো, এখানেও আবার 18টা পুরাণ দেওয়া আছে, বলা আছে এগুলি কোন পুরাণের ভাগ? অবশ্যই এটা বি নম্বর হবে, উপপুরাণ, কারণ পুরাণ 2 ভাগে বিভক্ত। এগুলো যদি মহাপুরাণ হয় তাহলে এগুলো হবে উপপুরাণ। তারপরে 43 নম্বর দেখো, বিষয়বস্তু অনুসারে পুরাণগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হবে বি নাম্বার, 3 ভাগে। 44 মৎস্য পুরাণে বিভিন্ন মৎস্য রূপে অবতীর্ণ হয়ে কাকে রক্ষা করেন? উত্তর হবে এই যে সি, মনুকে। তারপর 45 দেখো, মৎস্য পুরাণ সম্পর্কিত সঠিক তথ্যচিত্রটি হলো, দেখো এখানে 4টা তথ্যচিত্র দেওয়া আছে, তার মধ্যে এই 1 নম্বরটাই কারেক্ট হবে। দেখো মৎস্য পুরাণের 290টি অধ্যায়, 14,000টি শ্লোক, রাজা মনুর কথা বর্ণিত। তাহলে আমাদের এই যে 1-এর এই যে 1, এই অপশনটাই কারেক্ট হবে।
তারপর আমরা পরের পেজে যাচ্ছি 46 নম্বর প্রশ্নে। দেখো 46 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, ভবিষ্য পুরাণে কলিকাতা নামের উল্লেখ পাওয়া যায়, এটা সত্য। বিবৃতি 2, স্কন্দ পুরাণ 50টি খণ্ডে বিভক্ত, এটাও সত্য। বিবৃতি 3, অগ্নিপুরাণের শ্লোক সংখ্যা 16,000টি, এটাও সত্য। বিবৃতি 4, ভবিষ্য পুরাণের শ্লোক সংখ্যা 14,000টি, এটাও সত্য। তাহলে এখানে সি নম্বর অপশনটা কারেক্ট হচ্ছে। দেখো 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। তো বন্ধুরা, রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রায় পুরাণের উপর যে সাজেশনগুলো দেওয়া হয়েছে তা সম্পূর্ণ এখানে আলোচিত হলো। তোমাদের কেমন লাগলো এবং তোমাদের আর কি কি প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।